হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শায়না পাত্র। এটা আমার ফার্স্ট ইউটিউব ব্লগ। সব বড়দের আশীর্বাদ নিয়ে আজকে থেকে আমি আমার ইউটিউব জার্নি শুরু করলাম। প্লিজ আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটাকে লাইক করবেন। প্লিজ আমার সঙ্গে থাকবেন। আমার বুঝতেই পারছেন এটা আমার ফার্স্ট ব্লগ, এটা আমার ফার্স্ট ভিডিও। সো আমি একটু হলেও আমি নার্ভাস। আমি বুঝতে পারছি না আমি কি বলবো। প্লিজ আমাকে সাপোর্ট করো, আর কোনো যদি ভুল ত্রুটি যদি হয়ে থাকে তো প্লিজ আমাকে ক্ষমা করে দিও। সো এখন ঘড়িতে বাজে 12:40। আমি এই যে স্নান করে উঠলাম। আমি আসলে টিউশন গেছিলাম, যেটা মেদিনীপুরে। আমি একজন কলেজ প্রফেসরের কাছেই পড়ি। সো এই জাস্ট ফিরলাম আমি, তারপরে ভিডিওটা স্টার্ট করলাম। আর আজকে যা রোদ, কি বলবো আপনাদের, আপনারা তো জানেনই যা রোদ। এই রোদে পুরো একদম মানুষ পুরো বেগুন পোড়া হয়ে যাবে। মার্চ সেই জাস্ট শুরু হলো আর এত রোদ, তাহলে ভাবুন মেতে কি হবে। আমি জাস্ট ওটাই ভাবছি, মার্চেই আমার এই অবস্থা, মেতে আমি জানি না আমি কি করব। তো দেখা যাক কি হয় না হয়। এবার চলুন আমি আমার মায়ের সঙ্গে আপনাদের দেখা করাই, আর আজকে কি রান্না হলো না রান্না হলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো আমার সঙ্গে থাকুন, চলুন গাইস। এটা হচ্ছে কি আমার মা। মা হাই বলো। হাই। কি রান্না করেছো মা? চল দেখাচ্ছি। দেখুন, ভাত, মাছের মাথা দিয়ে কচুর শাক, এটা হলো কলমির শাক ভাজা রসুন দিয়ে, আর এটা হলো উচ্ছে ভাজা গোল গোল করে, আর এটা হলো পাতলা ঝোল চিংড়ি মাছ আর চিচিঙ্গা দিয়ে। তো এটাই ছিল আজকের রান্না। আজকে একটু হালকা ফুলকার মধ্যে খাওয়া, কেন আজকে আমাদের একটা অনুষ্ঠান আছে, বাড়ি যাওয়ার আছে। ঠিক আছে, আমরা ওখানে যাই, তারপর আপনাদের সাথে কথা হবে আবার। আজকে একটা বিয়ে বাড়ি আছে। বিয়ে বাড়ি বলতে রিসেপশন। সো বাই দ্য ওয়ে, এটা আমার মিঠু। মিঠু হাই বলে দে সবাইকে। হ্যাঁ, এই যে অনেক কিছুই বলে, অনেক কথা বলে, আরো অনেক কিছু শুনতে পাবেন। সো কান পুরো ঝালাপালা করে দেয়। যাই হোক, হ্যাঁ হ্যাঁ, এখান দিয়ে যাই। সো যেটা বলছিলাম আর কি, আমার মিঠুর জন্য আমি বলতে পারলাম না, ওই এখনো চেঁচাচ্ছে। তো আজকে আমার বাবার অফিস স্টাফের ছেলের রিসেপশন, মেদিনীপুরেই আছে। তো সেখানেই যাব। তো তাই জন্য আজকে একটু হালকা ফুলকা জিনিস আমার মা রান্না করেছে, যাতে বাইরে গিয়ে একটু ভালো করে খেতে পারি। আর আসলে মাকেই বলা হয়েছিল যে মা একটু হালকা ফুলকা কিছু রান্না করো, তো এটাই করেছে। তো পরে দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পর। সো গাইস, আমার লাঞ্চ কমপ্লিট। আমি যাবো এবার একটু রেস্ট নেব, আবার সন্ধ্যাবেলা উঠে আবার রেডি হতে হবে। তো চলুন এবার আমি যাই, আবার সন্ধ্যাবেলা এসে আপনাদের সঙ্গে আবার কথা বলবো। বাই। সো গাইস, এখন বাজে ঘড়িতে 5:30। আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম। আমি বলছিলাম না আমার বাবার একজনের চেনাশোনার ছেলের রিসেপশন, তো তার জন্য আমি এখন রেডি হব। আমি আমার ড্রেসটা আপনাদের দেখাই। এটা একটা ফ্রক। এই ফ্রকটা যে আমি পরবো, আমি আর অপশনে কিছু পেলাম না। দেখি মা উঠলে যদি কিছু সাজেশন দেয় তখনের জন্য এটাই পরবো। এবার আমি ড্রেসটা পরে আসি, আপনাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। সো এটা আমার ড্রেসটা, তো আপনারাই জানান কেমন হয়েছে ড্রেসটা। আবার আসছি আপনাদের সামনে পুরো মেকআপটা নিয়ে, পুরো হুলিয়াটা চেঞ্জ করে। তো আমি আবার চলে এসেছি আমার মুখ উঠিয়ে, আমার ফুল গেট আপে। আপনারা জানাবেন আমাকে কেমন লাগছে দেখতে। তো আমার মাকেও দেখাই আপনাদের। মা, এই যে আমার মা। সবাই জানাবে আমার মাকে কেমন লাগছে দেখতে, আমার দুজনকে কেমন লাগছে দেখতে। মা আমি বিক্রি কর, আবার পরে কথা হচ্ছে আপনাদের সঙ্গে। তো গাইজ, আমরা এই পৌঁছালাম, এখনো ভেন্যুতে ঢুকতে পারিনি। এই যে আমার মা,
যাই, ভেতরে যাই, আপনাদের দেখাবো আজকে কি কি খেলাম না খেলাম। চলো। গাইস, এই ঢুকলাম বাড়িতে, এই জাস্ট ঢুকলাম। সো এখন ঘড়িতে 11:30, অনেক রাত হয়ে গেছে। তো আমি এবার চেঞ্জ করে ঘুমাতে যাব, আবার পরের দিন দেখাবে। বাই বাই।